রাতের মহেশতলে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার আহত 3 মদ্যপ যুবককে আটক করেছে পুলিশ। অন্যদিকে চড়িয়াল গঙ্গার ধারে সৈয়দ বাবার মাজারে উরুস অনুষ্ঠানে হাজির বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হলো প্রবল জনসমাগম। এদিকে বাঙালির রসনায় লাগলো পিঠের পরশ। মহেশতলায় হই হই করে উদযাপিত হলো পিঠে পুলি উৎসব। পিৎজা বার্গারের কন্টিনেন্টাল দাপটেও রীতিমতো অক্ষত গ্রাম বাংলার ঐতিহ্য। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। আবার বেপরোয়া বাইকের মুখোমুখি সংঘাতে চাঞ্চল্য ছড়ালো মহেশতলায়। গত রাতে ডাকঘরের বাদামতলার কাছে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা হওয়ায় বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। দুটি বাইকে থাকা 3 জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি মোল্লার গেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 বাইক আরোহীর অবস্থায় অবনতি হওয়ায় কলকাতার SSKM হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। অন্যদিকে বাইকের পিছনে থাকা এক যুবক মদ্যপ থাকায় তাকে আটক করে নিয়ে যায় থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। দুটি বাইক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আহত 2 বাইক আরোহীর নাম সুরাজ মণ্ডল ও এনামুল্লাহ। দুজনেই চট্টার বাসিন্দা। এনামুল্লাহ নামে ওই যুবক নেশাগ্রস্ত থাকায় তাকে আটক করেছে পুলিশ। মানে আমি পিছনেই বসছিলাম, উনি চালাচ্ছিল। কি হয়েছিল মানে কিরকম সিস্টেম হয়েছিল, সামনে থেকে একটা বাইক এসছে আর ইনি সামনে থেকে যাচ্ছিল, আর গলি থেকে টোটোওয়ালা উঠেছে। ঠিক আছে, ওই টোটোওয়ালা উঠে 2টো বাইকওয়ালা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। মানে ওই যে আমার যে নুঙ্গিওয়ালা ছিল যে পেশেন্টটা, আর ওনার সামনের যে পেশেন্টটা ছিল, ওনার দুজনেই বাইকওয়ালা ছিল। আর টোটোওয়ালা এসে গলি থেকে ঢুকেছে, তো ঢুকে উনি ঢুকে 2টো বাইকওয়ালার আন্দাজটা গুলিয়ে দিয়েছে, দিলে দুজনে বাইকওয়ালা অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনা হচ্ছে 2টো বাইক স্পিডে আসছিল, হ্যাঁ, আর একটা বাইক দেখা দিকে একটা বাইক ব্যাকওয়ার্ড দিকে আসছিল, সংঘর্ষ হয়েছে। আচ্ছা, 3 জন আহত হয়েছে, একজনের অবস্থা খারাপ। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ সঙ্গে সঙ্গে এসে রেস্কিউ করে 2টো বাইক আর 3 জনকে হাসপাতালে পাঠিয়েছে, কস্তুরী হাসপাতাল। চড়িয়াল গঙ্গার ধারে সৈয়দ বাবার মাজারে প্রতি বছরের মতন এবছরও অনুষ্ঠিত হল উরুস উৎসব। সারা বছরই এইখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ তাদের মনস্কামনা জানানোর জন্য মাজারে প্রার্থনা করেন। সারা বছরের মধ্যে একদিন এই উরুস উৎসবে হিন্দু মুসলিম এই 2 সম্প্রদায়ের মানুষ একাকার হয়ে উৎসব পালন করলেন। অনুষ্ঠানে বজবজের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৈয়দ বাবার মাজারে আজকে বাৎসরিক উরুস। এখানে আমরা দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর আমরা প্রতি বছরই আসি, এবং এর মহত্ব বিশেষত্ব হচ্ছে সৈয়দ বাবার মাজারে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একাকার হয়ে সবাই বাবার দরবারে আসেন, এবং বাবার মাজারে এসে তাদের প্রার্থনা জানান এবং মনস্কামনা পূরণ হয়। বহু হিন্দু মহিলা সহ তারাও আসেন। সুতরাং এই সৈয়দ বাবার মাজার অত্যন্ত জাগ্রত, এবং এখানে প্রার্থনা করলে মানুষের মনস্কামনা পূরণ হয়। এবং সারা বছর এখানে জাহাঙ্গীর এই মাজার দেখাশোনা করেন। সারা বছরই মানুষ এখানে আসেন, মানুষের মনস্কামনা পূরণ হয়। বাবার আশীর্বাদ, বাবার দোয়ায় মানুষ যা প্রার্থনা করেন তা লাভ করে। এই বিশ্বাস থেকেই এটা বজবজের এবং আমাদের দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যে পরধর্ম সহিষ্ণুতা, সেই ঐতিহ্যর এটা একটা অন্যতম সাক্ষী। বজবজে এই থানার পাশে সৈয়দ বাবার মাজারে এই উরুসের অনুষ্ঠান, যেটা তদারকি করেন জাহাঙ্গীর সাহেব। অনুষ্ঠান ওনার 13ই রজব বাৎসরিক উৎসব উরুস মোড় অর্থাৎ মহামিলন। এই উৎসবে সব ধর্মের মানুষ ওনার দরগায় জিয়ারত, প্রার্থনা, ফুল চাদর চিনিয়ে যে যাভাবে ওনার সম্মান ইজ্জত ভক্তি শ্রদ্ধা করে। এটা হচ্ছে খুশিয়ালি মহামিলনের উৎসব। এখানে ব্যবস্থা হচ্ছে সন্ধ্যে থেকে মিলাদ শরীফ হয়েছে, নাতে রসুল পাক, ইসলামিক গান যাকে বলা হয়, এবং এখন কাওয়ালি অনুষ্ঠান হবে।
সারা রাত পৌষের শেষে মাঘে শীতের আমেজ যেন পিঠে ছাড়া অসম্পূর্ণ। ঠান্ডায় পারদ পতনের রোমাঞ্চকে আরও উপভোগ্য করে তুলতে আর ভোজন রসিক বাঙালিকে গ্রাম বাংলার ঐতিহ্যে শরিক করে তুলতেই মহেশতলা 17 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো পিঠে পুলি উৎসব। নানা রকম স্বাদ ও গন্ধের পিঠে ও পায়েস পরিবেশনের মধ্যে দিয়ে বাঙালি রসনা এক অনবদ্য মাত্রা যোগ করলেন আয়োজকরা। পিৎজা বার্গারের রমরমার মধ্যে বর্তমানে কি আদৌ লুপ্ত প্রায় পিঠে পুলি? এই বিতর্কে জল ঢেলে হরেক রকমের পিঠের স্বাদে মজে গেলেন ছোট থেকে বড় সবাই। বাসিন্দাদের ভুরি ভোজের কথা ভেবেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও পুলি উৎসবে কালীতলা আশুতি রামকৃষ্ণ আশ্রমের বাচ্চাদের অংশগ্রহণ সমগ্র অনুষ্ঠানকে আরো রসসিক্ত করে তোলে। এই মহেশতলায় 17 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস পালন উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পিঠে পুলি উৎসব জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করি এবং এই অনুষ্ঠানটা আমাদের 3য় বর্ষে পদার্পণ করেছে। এলাকার সমস্ত মানুষ, আপামর জনতা প্রচুর উৎসাহ নিয়ে সকাল থেকে প্রায় 50 থেকে 60 জন মহিলা এই পিঠে পুলি তৈরিতে লেগেছিল। এখন তারা কমপ্লিট করেছে এবং এলাকার সমস্ত জনসাধারণ আমাদের এই সঙ্গে এই অনুষ্ঠানে এসে পিঠে পুলির স্বাদ, যেটা আমরা ভুলে গেছি যে পিঠে পুলি আগে আমাদের হতো, কিন্তু এখন এই ব্যস্ততার যুগে এইগুলো আমরা সব করতে পারছি না। সেই জন্য আমরা আমাদের একটা বিজয় স্পোর্টিং ক্লাব, আমরা এই ক্লাবের মাধ্যমে একটা চিন্তা করলাম যে আমরা জনসাধারণের মধ্যে এই পিঠে পুলি উৎসবটা করব। যদিও আমরা পিঠে পুলির সঙ্গে ফুচকা রেখেছি, পাকোড়া রেখেছি, পায়েস রেখেছি, এগুলো রেখেছি, কিন্তু আমাদের যে বাঙালিদের যে হারিয়ে যাওয়া উৎসব সেই নবান্নকে স্মরণ করে এবং আমাদের এই বীরশ্রেষ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা এই প্রোগ্রামটা করতে আগ্রহী হয়েছি। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বজবজ থেকে শেখ আজহারের রিপোর্ট। বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন। কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।